Hello, today our topic is accounting for GST. GST माने कि goods and service tax. अच्छा, it's a comprehensive indirect tax. Comprehensive क्या बोलते हैं? It's a comprehensive indirect tax. কারণ এটা কি আমাদের আগে অনেক রকমের ট্যাক্স ছিল, যেমন এক্সাইজ ডিউটি, ভ্যাটের কথা কিছুদিন আগেই ছিল। এছাড়া নানা রকম সার্ভিস ট্যাক্স ছিল, হ্যাঁ, সেন্ট্রাল সেলস ট্যাক্স ছিল, এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, এরকম অনেক ধরনের ট্যাক্স ছিল, এক্সেট্রা এক্সেট্রা। স্টেট লেভেলেও ছিল, আমাদের সেন্ট্রালেও পেমেন্ট করতে হতো। তাহলে এই সমস্ত ট্যাক্সগুলোকে একসাথে নিয়ে একখানা ট্যাক্স করা হলো, দ্যাট ইজ জিএসটি, যাতে সমস্ত ট্যাক্স ক্যালকুলেশনটা একটু ইজি হয় আর আমরা বুঝতে পারি, কনজিউমার বুঝতে পারে যে কী ধরনের ট্যাক্স তারা পেমেন্ট করছে। আর এই ট্যাক্স প্রত্যেকটা স্টেটে এটা সেম ইউনিফর্মলি রেটেড, হ্যাঁ, ইউনিফর্ম রেট। এটা সার্টেন পার্সেন্টেজ আছে, যেমন এটা প্রেসক্রাইব রেটে 0 থেকে 28% অবধি ম্যাক্সিমাম চার্জ করা হয় জিএসটি। এখানে দেখো একটা আমি চার্ট দিয়েছি, কোনটাতে একটা ছোট একটা চার্ট, যেখানে আমি 0% কোথায় দেওয়া হচ্ছে, ফুড গ্রেনস, তারপর 5% কোথায়, 12% কোথায়, 18% কোথায়, অ্যান্ড 28% কোথায়। এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, এই পার্সেন্টেজগুলো 50-50 ভাগ হয়ে যায় স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। মানে যদি 5% থাকে, 2.5% স্টেট গভর্নমেন্ট নেবে, 2.5% সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। 12% হলে 6%, দুজনের 6%, এরকম প্রতিটা পার্সেন্টেজ মানে টোটাল অ্যামাউন্ট কনজিউমার কাছ থেকে যা নেওয়া হবে তার থেকে হাফ হয়ে গিয়ে একটা সেন্ট্রালে চলে যাবে, একটা স্টেটে চলে যাবে। আজ তোমরা বইতে ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে এইসব জিনিসগুলো সব পেয়ে যাবে। আমি তোমাদের জাস্ট অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি জিএসটি আর সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদের বোঝাবো। জিএসটি 3 রকম পেমেন্ট হয়। একটা হচ্ছে সিজিএসটি, যেটা আমরা সেন্ট্রাল মানে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আরেকটা হচ্ছে স্টেট লেভেলে যেটা নেওয়া হয়, স্টেট গভর্নমেন্ট যেটা নেয়, স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আরেকটা হয় আইজিএসটি। এটা হচ্ছে সেন্ট্রাল যে জিএসটিটা নেয়, যে ভাগটা নেয়। জিএসটি মানেই তো হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট যেটা নেয়, সেই স্টেট গভর্নমেন্টের জিএসটি। আর এটা হচ্ছে ইন্টিগ্রেটেড, মানে গুডস অ্যান্ড জিএসটি ফর্মটা আগে লিখে দিই। জিএসটি মানে কি আমাদের, তোমরা জানো, গুডস অর সার্ভিস ট্যাক্স, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটেড জিএসটি। আচ্ছা, এই ইন্টিগ্রেটেড জিএসটিটা আমার কোথায় দেওয়া হয়? যখন কোনো এই লাস্ট ওয়ান, দিস ওয়ান, এটা আমার কখন দেওয়া হয়? যখন আমার ইন্টারস্টেট ট্রানজ্যাকশন হয়। ইন্টারস্টেট ট্রানজ্যাকশন তার মানেটা কি? যেমন আমার ওয়েস্ট বেঙ্গলের গুডস, আমি এখান থেকে গুডস আমি কিনলাম, কিনে সেল করলাম কোথায় গিয়ে? পাঞ্জাবে। বা আমার অন্য কোনো স্টেট, আমি হরিয়ানা থেকে কিছু পারচেস করলাম, সেটা আসছে কোথায়? সেটা হয়তো ডেলিভারি হচ্ছে গিয়ে আমার কোথাকার কনজিউমার কিনলো, সেটা কিনলো হয়তো তামিলনাড়ুর কনজিউমার কিনলো। তো এই যে বিভিন্ন স্টেটের মধ্যে যে ট্রানজ্যাকশনসগুলো হয়, দ্যাট ইজ ইন্টারস্টেট, আর সেটা আইজিএসটি তাকে বলে। আর এটা যে স্টেট ইনভলভ থাকে আর সেন্ট্রাল, সেই দুজনের মধ্যে ট্রানজ্যাকশন হয়। আর এই দুটো হচ্ছে ইন্ট্রাস্টেট,
ইন্টারস্টেট মানে উইদিন দ্য স্টেট। আমার দুর্গাপুর থেকে মাল গেল কোথাও কোলাঘাট, অথবা আমি দীঘা থেকে কোনো জিনিস কিনে আমার সেটা চলে গেল আমার মেদিনীপুর, তাহলে এটা আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হচ্ছে। বা ভুবনেশ্বর থেকে কোনো কিছু কেনা হয় সেটা চলে গেল পুরীতে, তাহলে এই যে ট্রানজ্যাকশান হচ্ছে সেল পারচেস যেগুলো একই স্টেটের মধ্যে হচ্ছে, তখন সেটা ইন্ট্রাস্টেট বলছে, তখন সেখানে সিজিএসটি আর এসজিএসটি কাজ করছে। আর যখন আমার ইন্টারস্টেট হয়ে যাচ্ছে, মানে দুটো স্টেট আলাদা আলাদা স্টেটের মধ্যে যখন যে ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে, দ্যাট ইজ আইজিএসটি। ওকে, অ্যাকাউন্টসে কীভাবে ট্রিট করব, সেটা অ্যাসেট লাইবিলিটি কী ট্রিটমেন্টটা এর হবে, এটা আমরা এবার ডিসকাস করব। যেমন ধরো জিএসটি যদি পেমেন্ট করা হয়, যখন জিএসটি পে করে, জিএসটি পেড কাকে বলে? যদি কেউ, এটা রিলেটেড টু পারচেস, মানে কেউ যদি পারচেস করলো কোনো গুডস, তখন সে যে জিএসটিটা পে করলো, দ্যাট ইজ কল্ড জিএসটি পেড। এটাকে কি বলা হয়? এই জিএসটি পেডটাকে কি বলা হয়? ইনপুট জিএসটি। হ্যাঁ, এই ইনপুট জিএসটিটাকে কি হিসেবে ট্রিট করা হয়? এটাকে ট্রিট করা হয় অ্যাকাউন্টসে অ্যাসেটস হিসেবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই পারচেস তো করলাম, একজন পারচেজার বা একজন ট্রেডার, সে একটা গুডস পারচেস করলো, সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গুডস যখন পারচেস করলো, তাকে সার্টেন অ্যামাউন্ট অফ জিএসটি পেমেন্ট করতে হলো। এবার সেই সেলার যখন আবার সেই গুডসটা সেল করছে, যখন গুডসটা সেল হচ্ছে, তখন একটা জিএসটি পেমেন্ট হচ্ছে। সেই জিএসটিটা ও কি করছে বলে জিএসটি কালেক্টেড, দ্যাট ইজ কালেক্টেড জিএসটি। তখন এটাকে বলছে আউটপুট জিএসটি, এটাকে বলছে আউটপুট জিএসটি। সেলার যখন সেল করছে, সেলারের কাছে ইট ইজ আউটপুট জিএসটি। এই আউটপুট জিএসটি আর ইনপুট জিএসটি দুটোর মধ্যে সেট অফ হয়। সেট অফ হয়ে যে ব্যালেন্সটা পড়ে থাকে, সেই ব্যালেন্সটা আমরা গভর্নমেন্টকে পেমেন্ট করি। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের একটা ছোটো অঙ্কের সাহায্যে আমি সেটা বুঝিয়ে দেবো। আচ্ছা, এটাকে কিন্তু সেলার যখন আউটপুট জিএসটি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে লাইবিলিটি। কারণ কি, অন বিহাফ অফ গভর্নমেন্ট এই জিএসটিটা সেলার কালেক্ট করছে। ঠিক আছে, সেই জন্য দ্যাট ইজ লায়াবিলিটি ফর দ্য সেলার। যেমন ধরো, ফর অ্যান এক্সাম্পল, আমি একটা জিনিস, ধরো সে এ ইজ আ পারচেজার। A is a purchaser. He purchased 15,000 rupees, 15,000 এর গুডসে পারচেস করলো। ঠিক আছে, তাহলে ওর প্রাইস কি পড়লো, এর প্রাইস কি পড়লো, ওকে কি পেমেন্ট করতে হবে? পারচেস প্রাইস যেটা লিস্টেড, কত? 15,000। ঠিক আছে, এর সাথে যদি কোনো ট্রেড ডিসকাউন্ট পেয়ে থাকে সেটা অ্যাডজাস্টেড হবে, আর যদি ও ক্যাশে পেমেন্ট করে দেয় তখন ক্যাশ ডিসকাউন্ট অ্যাডজাস্টেড হবে। সেগুলো দিয়ে আমি এক্সাম্পল পরে দেখাবো। আগে এমনি জাস্ট সেট অফটা কী করে হচ্ছে আমি তোমাদের সেটা বোঝাচ্ছি। সিম্পল একটা এক্সাম্পল, পারচেস করলো 15,000 দিয়ে, তার সাথে আমার কি অ্যাড হবে? ধরো জিএসটি আমার আছে এখানে অ্যাড। ধরো এর জিএসটি রেটটা আমি ধরে নিচ্ছি, এটা 12% রেটে জিএসটি ওকে পেমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে 12% রেটে এখানে আমি একসাথে জিএসটিটা ক্যালকুলেশন করছি। এখানে একটা স্টেটের হবে 6%, আর তোমার যেটা সেন্ট্রাল পেমেন্ট হবে সেটা 6%। আমি যদি আলাদা আলাদা করি তাহলে আমার কি হচ্ছে? সিজিএসটি @ 6%, এসজিএসটি @ 6%। তাহলে 15,000-এর ওপর আমার 6% কত হচ্ছে? লেট মি ক্যালকুলেট। $900 রুপিস। তাহলে সিজিএসটি 900, এসজিএসটি 900, তাহলে আমার ওর টোটাল কস্ট প্রাইস কত পড়লো? 16,800।
এটা আমার ওর কস্ট প্রাইস পড়লো, ঠিক আছে। এই সিজিএসটি এটা ট্রিটেড হলো ওর কোম্পানিতে ইনপুট জিএসটি হিসেবে। এটা যেটা দেখালাম, দিস ইজ কল্ড ইনপুট জিএসটি। পারচেস করার সময় যেটা ও নিল। এবার এই সেলার যেটা পারচেস করলো সেটা এ, এটা সেল করলো কাকে? বিকে, সোল্ড বিকে এই জিনিসটা, এই 16,800 কস্ট প্রাইস দিয়ে ও যেটা কিনেছিল সেটা ও সেল করলো। ধরো সেল করলো, ওর সেলিং প্রাইস হলো গিয়ে 18,000 রুপিসে ও সেল করলো। দিস ইজ দ্য সেল প্রাইস। ওকে, তাহলে এবার জিএসটি কী করে ক্যালকুলেশন হবে? সেলার এ কি সেল প্রাইস সেল করলো কত? সেল প্রাইস কত হচ্ছে? 18,000। এবার যে বি পারচেস করছে তাকে যে ক্যাশ মেমোটা দিচ্ছে সেখানে কি লিখবে? ও সেল প্রাইস লিখবে 18,000। তার সাথে ও কি করবে? আবার সিজিএসটি @6%, এসজিএসটি @6% করবে। তাহলে এবার কি হবে? 18,000-এর ওপর 6% হবে, তাহলে হবে কত? 1080। এটা 1080। তার মানে আমার টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে? 20,160 আমার টোটাল সেলিং প্রাইস হলো। প্রাইস শর্টে লিখলাম 20,160। তাহলে ওকে জিএসটি কত পেমেন্ট করতে হবে? ও এখানে এই জিএসটি যেটা দিল, এই জিএসটিটাকে বলে আউটপুট জিএসটি। এটা ও কী করলো? এটা কালেক্ট করলো। কার কাছ থেকে কালেক্ট করলো? এটা বি এর কাছ থেকে কালেক্ট করলো। আর এটাও কি করেছিল? ইনপুট জিএসটি যেটা ছিল সেটাও কি করেছিল? সেটাও পে করেছিল নিজে। তাহলে ও যেটা কালেক্ট করলো আর যেটা পে করলো সেটার মধ্যে সেট অফ হবে। সেট অফ হবে মানে কি? সবসময় জানবে কি সেলার পারচেজার যে সে আমাদের কাছ থেকে জিএসটির টাকাটা তুলে নিচ্ছে, কারণ তাকে তো কিছুই পেমেন্ট করতে হয় না, কেন সেলিং প্রাইস অবভিয়াসলি উইল বি গ্রেটার দ্যান কস্ট প্রাইস। আমরা তো সবাই জানি একটা প্রফিট মার্জিন রেখে তারপরে সে সেল করে। তাহলে আমার গভর্নমেন্ট কত টাকা পেল? গভর্নমেন্ট পাবে হচ্ছে এখানে 1080 মানে 2160। আমি দুজনকার একসাথে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের একসাথে ধরছি, 1800 মানে রুপিস 360। এই অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেল গভর্নমেন্টের কাছে। এর মধ্যে ভাগ হয়ে গেল, দুটো ভাগ, 360টাকে আবার দুভাগে ভাগ হয়ে গেল। 180 রুপিস পেল স্টেট গভর্নমেন্ট, 180 রুপিস পেল সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এটা হয়ে গেল সিজিএসটি, এটা হয়ে গেল এসজিএসটি। দুজনের মধ্যে এই টাকাটা ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমাদের প্রসেসটা কী হয় আমি সেটা দেখালাম। এরপর আমি তোমাদের অ্যাকাউন্টিং প্রসিডিওর কি, মানে অ্যাকাউন্টিংয়ে জার্নাল এন্ট্রিটা কী হবে আমি সেটা তোমাদের দেখাবো। এবারে একটা জিনিস দেখো তোমরা, তাহলে আমরা কি এই এক্সাম্পলটা থেকে বুঝলাম? আমরা পারচেজ যখন করি, মানে পারচেজার সে যে জিএসটিটা পে করে তাকে বলে ইনপুট জিএসটি, অ্যান্ড দ্যাট ইজ আ অ্যাসেট, ওটা ও পে করছে। আর ওই পারচেজার যখন সেল করছে তখন সে বায়ারের কাছ থেকে কি করছে? ওই জিএসটিটা কালেক্ট করে নিচ্ছে। যখন কালেক্ট করছে দ্যাট ইজ কল্ড আউটপুট জিএসটি। আর সেটা দ্যাট ইজ আ লায়াবিলিটি টু দ্য পারচেজার। মানে আমার পারচেজার মানে কি? যে আমার ট্রেডার। হ্যাঁ, ধরো ট্রেডার, এই যে ট্রেডার, সে যখন পারচেজ করছে তখন সেটা হয়ে যাচ্ছে ইনপুট জিএসটি পেমেন্ট করছে, আর যেই সে সেল করছে
পারচেস করে সেই জিনিসটাই নিয়ে সে যখন সেল করছে, এটা যখন ও সেল করছে, সেল করলে তখন যে জিএসটিটা পেমেন্ট করছে দ্যাট ইজ আউটপুট জিএসটি। আর এই আউটপুট জিএসটিটা হচ্ছে দিস ইজ আ লায়াবিলিটি, লায়াবিলিটি। কারণ এই যে ট্রেডার সে কালেক্ট করছে এটা অন বিহাফ অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের বিহাফে নিচ্ছে বলে দ্যাট ইজ আ লায়াবিলিটি টু দ্য ট্রেডার। ঠিক আছে, এবার আমরা অ্যাকাউন্টেন্সিতে কি জানি আমরা, আচ্ছা এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জিএসটি ইজ আ, দিস ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওয়াই ইট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স? তার কারণ হচ্ছে কি এই ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটি দুজনের মধ্যে সেট অফ হয়ে যায় ইনপুট, তাই জন্য দিস ইজ কল্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে যে জিএসটি পেড অন পারচেজ or cost of the purchaser, it is an asset and it is set off against the GST collected on sales. So GST on purchase is set off against GST on sale. That is why it is called a value added tax. Okay, now for purchase of goods আমার জার্নালটা কি হবে? জার্নালটা হবে যখন গুডস পারচেজ হয় তখন আমার জিএসটিটা আমি বুকস অফ অ্যাকাউন্টসে কীভাবে রেকর্ড করব। ফার্স্ট তাহলে আমি কি করি, আমরা কি করি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, তাই তো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করি। আর তার সাথে আমরা কি করব, ইনপুট জিএসটি মানে একটা হচ্ছে সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে যদি ক্যাশে বা ব্যাংকে চেক থ্রু পেমেন্ট হয় তাহলে সেটা হবে, অথবা যদি কোনো ক্রেডিটার্স থেকে নেওয়া হয় তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট হবে। এটা পারচেজের ক্ষেত্রে হবে। আর সেলের ক্ষেত্রে কি হবে, সেলের ক্ষেত্রে ঠিক আমার অপোজিটটা হবে। কী হবে তখন, ব্যাংক অ্যাকাউন্ট, আমরা নর্মালি কি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করি, তাই তো, তাহলে সেরকমই হবে আমাদের কি ব্যাংক অ্যাকাউন্ট অর ডেটার্স অ্যাকাউন্ট, এখানে যদি ডেটার্স নিয়ে থাকে তাহলে ডেটার্স অ্যাকাউন্ট, শর্টে লিখলাম ডেবিট টু সেলস, এটাই তো আমাদের হয়। তার সাথে আমি কি করব, টু সেলসের সাথে আমি কি রিলেটেড বলেছিলাম, আমি যখন সেল করছি সেলের সাথে রিলেটেড আমার আউটপুট জিএসটি, তাহলে এখানে হবে আউটপুট জিএসটি, একটা সিজিএসটি, একটা সেম জিনিস, একটা এসজিএসটি অ্যাকাউন্ট হলো। তাহলে কি হলো, এটা ইনপুট জিএসটি ইজ রিলেটেড উইথ পারচেজ, অ্যাসেট আমি কি জানি অ্যাসেট, এটা পারচেজ কি ইজ দ্য এক্সপেন্স অফ আ কোম্পানি, তাহলে এক্সপেন্স কি যখন বাড়ে তখন কি হয়, এখানেও এটা আমার এরা ট্রিট করছে অ্যাসেট হিসেবে, তাহলে আমি যদি অ্যাসেট হিসেবে এটাকে ট্রিট করি তাহলে ওয়েন অ্যাসেট ইনক্রিজ করছে, আমি কিনছি মানে আমার টাকা খরচা আমার ইনক্রিজ হয়ে যাচ্ছে, অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, আর পারচেজের মধ্যে মানে এটা আমার এক্সপেন্স অফ আ কোম্পানি, তাহলে এগুলো তাই জন্য আমি ডেবিট করছি। আর এখানে ইট ইজ এ লায়াবিলিটি অফ আ কোম্পানি, যেই লায়াবিলিটি হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে লায়াবিলিটি কি হচ্ছে এখানে বাড়ছে আমার, কারণ আমাকে টাকাটা আমার কাছে রয়েছে আমাকে দিতে হবে, তাই ইট ইজ ক্রেডিটেড, এটা এখানে সেই জন্য ডেবিট হয়েছে, অ্যাসেট হিসেবে ট্রিট হয়েছে বলে এটা ডেবিট হয়েছে, আর এখানে এটা লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হচ্ছে বলে ক্রেডিট করা হচ্ছে। তার মানে আমার নর্মাল যে আমার জার্নাল এন্ট্রি তার সাথে এটার রিলেটেড। ঠিক আছে, এবার আমি যদি গুডস রিটার্ন করি, পারচেজ থেকে পারচেজ রিটার্ন হলো একটা, তাহলে যদি পারচেজ রিটার্ন হয় তখন আমরা কি করি, ক্রেডিটার আমার কমে যাচ্ছে তখন, তাহলে ক্রেডিটারকে ডেবিট করি, তাহলে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন করি। যখন আমি পারচেজ রিটার্ন করছি তাহলে আমার পারচেজের সাথে আমার কি রিলেটেড, তাহলে ইনপুট জিএসটি যেটা আমি ডেবিট করেছিলাম তখন, যেটা আমার বেড়ে গেছিলো অ্যাসেট হিসেবে দেখেছিলাম, তো আমার আসলে অ্যাসেট কমে যাচ্ছে, তাহলে আবার আমি সেটাকে ক্রেডিট করে দিচ্ছি, তাহলে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট, হ্যাঁ ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন টু ইনপুট জিএসটি টু ইনপুট
ওই সিজিএসটি এসজিএসটি এই ভাগটা তো সমান দেবে, তো ইনপুট জিএসটি বলে দিচ্ছি একটা ইয়েতে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আমি একটা অঙ্ক তোমাদের দেখাই, তাহলে তোমাদের আরও সুবিধে হবে বুঝতে ব্যাপারটা কীভাবে জার্নালগুলো পাস হচ্ছে, তারপরে আমি সেটাকে আরও এক্সপ্লেন করব, ঠিক আছে। দেখো এখানে একটা তোমাদের স্ক্রিনে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো স্টার্ট লেটার স্টার্ট, তো এখানে বলেছে পাস জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ DB Brothers, Kolkata, assuming the transaction have been entered within the state charging CGST and SGST at the rate of 9% each, মানে টোটাল ওর 18% GST চার্জ হচ্ছে, CGST 9%, SGST 9%। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমরা কি লিখতে হয়, যেরকম নর্মাল আমাদের জার্নালে লিখতে হয়, ইন দ্য বুকস অফ DB Brothers, কলকাতা। ওকে, আচ্ছা, এবার ডেট, পার্টিকুলার, লেজার ফোলিও, অ্যামাউন্ট, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, এগুলো আমি আর করছি না, তোমরা নিজেরা করে নাও, আমি জাস্ট জার্নালটা রেকর্ড করছি ডেট ওয়াইজ। 2020 ডেট, ফার্স্ট আমার আছে কত, ফেব্রুয়ারি 4th। ফার্স্টে আমার কি হয়েছে, পারচেজ গুডস ফর 5 লাখ ফ্রম সুবোধ ব্রাদার্স। আমাদের নর্মাল এন্ট্রি কি হয়, পারচেজের কি হয় এন্ট্রি, পারচেজের এন্ট্রি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট পারচেজ হয়েছে, তার মানে যে ক্রেডিটার তার নাম থাকবে, এখানে সুবোধ ব্রাদার্স, তাহলে আমার এন্ট্রি কি হবে, ফার্স্টে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, যেই পারচেজ হচ্ছে পারচেজের সাথে আমার কি হয়ে যাচ্ছে, আমরা আগে পারচেজের সাথে রিলেটেড ইনপুট জিএসটি, তাহলে ইনপুট জিএসটির আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, ফার্স্টে সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আবার ইনপুট এসজিএসটি, দুজনের স্টেট আর সেন্ট্রাল দুজনের ভাগ হয়ে গেল, নাহলে দুজনের ঝগড়া হবে, সমান ভাগে তাই ভাগ হচ্ছে। 2 এখানে ক্রেডিটার্স কে আছে, কার কাছ থেকে আমি পারচেজ করছি, সুবোধ ব্রাদার্স, কত, আমি কত অ্যামাউন্টের পারচেজ করেছি, 5 লাখ অ্যামাউন্টের পারচেজ হয়েছে, তাহলে এই 5 লাখের ওপর আমার জিএসটি কত, 9%, দুজনের 9%, তাহলে 5 লাখ ইন্টু 9%, তার মানে 45,000 ইচ বলেছে, তাহলে 45,000 সেন্ট্রালের জন্য আর 45,000 স্টেট লেভেলে, তাহলে আমার সমস্ত নিয়ে আমার টোটাল অ্যামাউন্ট অফ পারচেজ কত হলো, 2,90,000, এটা আমার ক্যাশ মেমোতে দেখাবে পারচেজ। তাহলে পারচেজ গুডস অন ক্রেডিট ন্যারেশন হবে, এটা 4 তারিখের হয়ে গেল। তারপরে আমার নেক্সট কবে আছে, ট্রানজ্যাকশন 7th কি আছে, গুডস রিটার্ন টু সুবোধ ব্রাদার্স। তাহলে আমার রিটার্ন যখন হয় তখন আমার কি হয়, আমার ক্রেডিটার যে সে কমে যায় না, তাহলে আমার নর্মাল এন্ট্রি কি হয়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন, আমার এক্সপেন্স কমে যাচ্ছে তাই পারচেজ রিটার্ন, তাহলে এখানে সুবোধ ব্রাদার্স অ্যাকাউন্টকে আমি ডেবিট করছি। যখন সুবোধ ব্রাদার্স ডেবিট হচ্ছে তাহলে এর সাথে আমার কি হয়ে যাচ্ছে, টু পারচেজ রিটার্ন, আমার কি, আমার ক্রেডিটার্স কমে যাচ্ছে, ক্রেডিটার্স কমে যাওয়া কি, লাইবিলিটি ডিক্রিজ করছে, লাইবিলিটি ডিক্রিজ করা মানে ইট ইজ ডেবিটেড তাই। আর যদি তুমি মডার্ন না করে তুমি যদি কি বলে ট্র্যাডিশনাল ভ্যালুতে যাও তাহলে কি হয়, সুবোধ ব্রাদার্স এটা পার্সোনাল অ্যাকাউন্টকে কি ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। আচ্ছা, এখানে কি হবে, পারচেজ রিটার্ন, আমার এক্সপেন্স কমে যাচ্ছে, পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট, কত অ্যামাউন্টের আমার গুডস ফেরত যাচ্ছে,
পারচেজ রিটার্ন আমার কত হয়েছে 20,000। তাহলে আগে আমি এখানে 20,000 লিখি। এই 20,000-এর গুডসের ওপর আমার কি দেওয়া ছিল, ইনপুট জিএসটি ছিল, তাহলে ইনপুট সিজিএসটি একটা পোর্শন, আরেকটা হচ্ছে ইনপুট এসজিএসটি একটা পোর্শন। এই দুটো দেওয়া ছিল আমার কত 20,000-এর ওপর সেটা ছিল। কত ছিল যেটা আমি জিএসটি যে দিয়েছিলাম সেটা কি হয়ে গেল, আমার রিভার্স হয়ে গেল, কারণ আমার তো আমি যে গুডসটা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে কি আমি ট্যাক্সটা আবার দেবো? ট্যাক্সটা দেবো না তো, ট্যাক্সটা আমার তাই জন্য রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে 20,000-এর ওপর 9% কত, 1800। দুজনের জন্যই 1800। তাহলে আমার কত টাকার টোটাল গুডস, জিএসটি নিয়ে আমার কত টাকার গুডস ফেরত যাচ্ছে, জিএসটি নিয়ে আমার 23,600-এর গুডস ফেরত যাচ্ছে, যেটা আমি এখানে সুবোধ ব্রাদার্স আমার ক্রেডিটার্স কমিয়ে দিলাম যে, ঠিক আছে। তাহলে আমার ন্যারেশন কি হবে, ন্যারেশন লিখে নাও তোমরা, পারচেজ রিটার্ন। ওকে, নাম্বার 10-এ কি আছে, সোল্ড গুডস টু মেহরা অ্যান্ড সন্স, কত, ফর ₹8 লাখ। সেলের এন্ট্রি আমাদের কি, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এখানে ডেটার্সের নাম দেওয়া আছে মেহরা অ্যান্ড সন্স, অ্যাকাউন্ট ডেবিট, কত অ্যামাউন্টের সেল হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখব টোটাল অ্যামাউন্টটা। এখানে 2 সেলস, আগে সেলস কত, গুডসের কত টাকার গুডস হয়েছে সেটা আগে লিখে নিই, তার সাথে ট্যাক্সগুলো অ্যাড করে আমার টোটাল অ্যামাউন্ট আমি মেহরার থেকে কত নেব সেটা দেখব। সেল হয়েছে 8 লাখ, তার সাথে আমি সিজিএসটি, সেলসের সাথে আমার কি যুক্ত বলেছিলাম আমরা, আউটপুট জিএসটি। তাহলে আউটপুটের জিএসটির আবার দুটো ভাগ, একটা স্টেট নেবে, একটা সেন্ট্রাল নেবে, তাই তো, তাই দুজনের আলাদা আলাদা করলাম 9% করে। তাহলে 8 লাখ ইন্টু 9% কত, 72,000। তাহলে এই দুটো যোগ করে আমার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, কত অ্যামাউন্টের আমার সেল হলো, আমি যেটা মেহরা অ্যান্ড সন্সের কাছ থেকে পাবো, 9,44,000-এর আমার সেল হলো, ঠিক আছে। তাহলে আমার কি, সোল্ড গুডস ইন ক্রেডিট। নাম্বার 12-এ আমার কি আছে, গুডস রিটার্ন বাই মেহরা অ্যান্ড সন্স ফর 30,000। তাহলে আবার মেহরা অ্যান্ড সন্স আমাকে রিটার্ন করছে, যেই রিটার্ন করছে তাহলে মেহরা অ্যান্ড সন্স আমার যে ডেটার্স, সেই ডেটার্স কমে যায় নর্মালি, তাই তো, ডেটার্স কমে গেলে আমার কি হয়ে যায়, ক্রেডিট হয়। আর আমার কি হয়, সেলস রিটার্ন অ্যাকাউন্ট আমার হচ্ছে তৈরি একটা নতুন, তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্ট ও রিটার্ন ইনওয়ার্ড, সেলস রিটার্ন অ্যাকাউন্ট আমার হচ্ছে সেলস রিটার্ন অ্যাকাউন্ট, আর সেলসের সাথে রিলেটেড কি, তার মানে এই জিএসটিগুলো দিয়েছিলাম, এই জিএসটিগুলো আবার ফেরত চলে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেলসের সাথে রিলেটেড আমার কি, আউটপুট জিএসটি। এবার আউটপুট জিএসটির দুটো ভাগ, একজন হচ্ছে সেন্ট্রাল আর একটা স্টেট, তাহলে এরা সবাই ডেবিট হয়ে যাচ্ছে, কারণ আমি যখন সেল করেছিলাম আমার এই লায়াবিলিটিটা তৈরি হয়েছিল, এখন আমি কিছু টাকা এদের ফেরত দিয়ে দিচ্ছি, আমার ফেরত চলে যাচ্ছে, মানে যে অ্যামাউন্টের ফেরত যাচ্ছে তার উপর যে জিএসটি ছিল সেই জিএসটিটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর আমার কে কমে যাচ্ছে, আমার মেহরা অ্যান্ড সন্স ডেটার্স কমে যাচ্ছে, কারণ সে গুডস ফেরত দিয়ে দিয়েছে আমাকে, যেহেতু গুডস আমি ফেরত দিয়ে দিয়েছি আমার ডেটার্স কমে গেছে, তাই সে ক্রেডিট হয়েছে। কত টাকার গুডস ফেরত দিল, 30,000-এর গুডস ফেরত দিয়েছে, তাহলে সেলস রিটার্ন হয়েছে আমার কত, 30,000। তাহলে আমি কোথার কার উপর ক্যালকুলেশনগুলো করছি বুঝতে পেরেছো, 30,000-এর ওপর আবার 9%, 30,000-এর ওপর 9% হলে কত, 2700, দুজনের ক্ষেত্রে 27, এত টাকা জিএসটি আমারও ফেরত হয়ে গেল। তাহলে আমার মেহরা অ্যান্ড সন্সের বইয়ে কত টাকা কমলো আমার, 7,714, তার মানে এটা হচ্ছে 35,400। তাহলে কি সেলস রিটার্ন বাই মেহরা অ্যান্ড সন্স 12 নম্বর
মানে 12 তারিখের আমার এন্ট্রি হয়ে গেল। নেক্সট আমার 20 ডেট 20তে কি আছে, গুডসতে কি বলেছে, গুডস উইথড্রন বাই প্রপারাইটার ফর পার্সোনাল ইউজ 10,000। তাহলে সেটা আমার কি হয়, গুডস যদি প্রপারাইটার নেয় তাহলে অবভিয়াসলি সেটা ড্রয়িংস হয়, আমাদের জানি আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস থেকে কমে যাচ্ছে আমার স্টক। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, পারচেজের সাথে রিলেটেড, মানে এটা হচ্ছে ইনপুট জিএসটি। আগে জিএসটি লিখে নিই, তারপর একটা সি লিখবো, একটা এস জিএসটি লিখবো, দুজনই তো সমান সমান ভাগ পাবে। ঠিক আছে, তাহলে এখানে ড্রয়িংস কত হয়েছিল, 10,000 ড্রয়িংস ছিল আমার, সরি এটা পারচেজ স্টকের থেকে কমবে আমার 10,000, স্টক থেকে 10,000 হলো, তারপরে ইনপুট হলো আমার কত 9, মানে ইনপুট জিএসটি আমার কত 9%, মানে 900, আবার এটাও 900, তাহলে টোটাল আমার কত হলো 11,800। আমি বুকস অফ অ্যাকাউন্টসে ড্রয়িংস হিসেবে দেখাবো 11,800। আমার কত টাকার স্টক কমলো না, 10,000 টাকার স্টক ভ্যালু, কিন্তু তার সাথে আমার জিএসটিও পড়েছে, জিএসটি স্টক অ্যামাউন্টও তো আমাকে পেমেন্ট করতে হবে, কিন্তু এই অ্যামাউন্টটা আমার কে বিয়ার করবে, এই অ্যামাউন্টটা বিয়ার করবে প্রপারাইটার। তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার পারচেস করলে কি হয়, ইনপুট জিএসটি ডেবিট হয়, ডেবিটের থেকে এটা ক্রেডিট করে দিচ্ছি, মানে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এত টাকা স্টক আমার স্টক থেকে কমে যাচ্ছে, যার জিএসটি ভ্যালু না 1,800 রুপিস আমি ক্যান্সেল করে দিচ্ছি স্টক ভ্যালু থেকে, মানে যেহেতু এই স্টকটাও আমার রিভার্স হয়ে যাচ্ছে, মানে এই স্টকটা আমার বেরিয়ে যাচ্ছে, স্টকের ভ্যালুর সাথে তো আমার অ্যামাউন্টটা জিএসটির অ্যামাউন্ট যুক্ত থাকে, তাহলে এই জিএসটির এই ভ্যালু টোটাল অ্যামাউন্টের জিএসটি নিয়ে যে স্টকটা, সেই স্টকটা আমার প্রপারাইটার ড্রয়িংস করেছে। ঠিক আছে, এবার আমরা চলে যাই নেক্সট এন্ট্রিতে। নেক্সট এবার 25, হ্যাঁ 25, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ স্যাম্পল। স্যাম্পল কিসে করা হয়, স্যাম্পল ডিস্ট্রিবিউশন কখন হয়, যখন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়, তখন অ্যাডভার্টাইজমেন্টের সাথে আমাদের দেয় না, অনেক সময় দেখবে সিএসসির বিলের সাথে তোমাদের কোনো একটা কোম্পানি শ্যাম্পু পাঠিয়েছে, তাহলে কি করছে, ওরা মার্কেটিং করছে, আর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেই স্যাম্পল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে সেটা কি হবে, কী হিসেবে বুকস অফ অ্যাকাউন্টে হয়, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। অ্যাকাউন্ট ডেবিট করছি, আর কত আমি কোথা থেকে কমে যাবে, আমার পারচেস বা স্টক থেকে কমে যাচ্ছে। স্টকটাকে কি আমরা বলি, কিছু পারচেস আর কিছু সেল হিসেবে আমরা ট্রিট করি, আর যেটা বাকি পড়ে থাকে ইয়ার এন্ডে সেটাকে ক্লোজিং স্টক বলা হয়, যেটা আনসোল্ড অ্যামাউন্ট। তাহলে এখানে পারচেস থেকে আমার অ্যামাউন্টটা কমে যাচ্ছে, পারচেস থেকে কমে গেলে এখানে কি হবে, তাহলে আমার কিসের সাথে, পারচেসের সাথে রিলেটেড আমার কি, ইনপুট জিএসটি। তো ইনপুট জিএসটি ফার্স্টে লিখে দিই, তারপরে একটা সেন্ট্রাল একটা স্টেট অ্যাকাউন্ট, ইনপুট জিএসটি। এবার আমি অ্যামাউন্টগুলো বসাবো। ফার্স্টে আমার পারচেজ কত টাকার ডিস্ট্রিবিউশন হয়েছে স্যাম্পল হিসেবে, 5,000 টাকা। 5,000 টাকার উপর 9% জিএসটি কত, 450। তাহলে আমার কত হলো, 5,900 টাকা আমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসেবে গেল। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এটা কি হলো, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস। ঠিক আছে, 26, পেড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস বাই চেক। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পে করেছে, তাহলে কি আমি এটা শর্টে লিখছি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেমেন্ট হচ্ছে মানে কি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট টু ব্যাঙ্ক। এক্সপেন্স পেমেন্ট হচ্ছে মানে এটা ডেবিট হবে, কত টাকা ডেবিট হবে, অ্যামাউন্টটা 5,000 টাকা হয়েছে, না 20,000-এর আমার পেমেন্ট হয়েছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, আর এর সাথে আমার কি হবে, এটা আমার এক্সপেন্স কাকে বিয়ার করতে হবে, আমার বিয়ার করতে হবে যে মানে আমার প্রপারাইটার, তাকে বিয়ার করতে হবে। তাই যে প্রপারাইটার যেটা বিয়ার করছে, তাহলে সেটা সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আবার ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট
ডেবিট, কারণ এইগুলো তো বিয়ার করবে প্রপারাইটার, যেটা ও পারচেস করেছিল পারচেজের থেকে সেটা বিয়ার করছে, পারচেজের অ্যামাউন্ট থেকে স্টকের এগুলো ও পেমেন্ট হয়েছে। টু ব্যাংক কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ছিল? 20,000 রুপিজের, তার উপর 9% জিএসটি হলো 1800, তাহলে আমার কত হচ্ছে 23,600। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের ওপর এটা আমি ডিটেলস আরেকবার একটু পরে আমি তোমাদের বুঝিয়ে দেবো কোন কোন ক্ষেত্রে ইনপুট জিএসটি হিসেবে চার্জ হয়, কারণ এটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কে বিয়ার করছে? আমার এখানে তো যে আমার পারচেস করেছে, মানে আমার যে ট্রেডারের যে মালটা যে কিনেছে সেই তো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা বিয়ার করছে। যে মালিক, কোম্পানির প্রপারাইটার যা কিছু বিয়ার করছে সেটা তার পারচেজের সাথে রিলেটেড হচ্ছে, কারণ অ্যাডভার্টাইজমেন্টটা করছে সেই গুডসের ওপর যেটা পারচেস করেছে, তাই তো? তাহলে সেটার সাথে কি ইনপুট জিএসটি রিলেটেড, তাই যে ইনপুট জিএসটির এখানে ডেবিট করা হচ্ছে, ডেবিট টু ব্যাংক। নেক্সট হচ্ছে 31, এবার সেট আপ হবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা পেমেন্ট হয়ে যাবে, গভর্নমেন্টকে পেমেন্ট হবে। আচ্ছা, এবার তোমরা দেখো আমার কোন দিকটা টোটাল ইনপুট জিএসটি কত, টোটাল আউটপুট জিএসটি কত, সেটা আমার বার করতে হবে। বার করলে যে ডিফারেন্সটা পড়ে থাকবে সেই ডিফারেন্সটাই হবে আমার নেট জিএসটি পেড টু গভর্নমেন্ট। আমি যদি ধরো রাফে করি, আমার টোটাল সিজিএসটি, এটা হচ্ছে ইনপুট, আর টোটাল এসজিএসটি ইনপুট। দেখো যতগুলো ডেবিট আছে সেগুলো অ্যাড করো, অ্যাড করলে আমার আসবে টোটাল ইনপুট সিজিএসটি আমার হচ্ছে 43,650, এটাও সেম হবে 43,650। আর টোটাল সিজিএসটি যেটা আউটপুট ক্রেডিট করেছি কত আমি, এসজিএসটি আউটপুট, সেটা আমার কত নিশ্চয়ই বেশি হবে তার থেকে, কারণ আমি সেলিং প্রাইসের ওপর সেই জিনিসগুলো হয়েছে আমার, তার মধ্যে আমার প্রফিট মার্জিন ছিল 69,300। তাহলে আমার নেট গভর্নমেন্ট কত পাবে? দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, যে বেশি এ বেশি, আমার আউটপুট মাইনাস ইনপুট, এর থেকে এটা বাদ দেবো, বাদ দিয়ে পাবো, আবার এটার থেকে এটা বাদ দেবো, দিয়ে পাবো। তাহলে আমার কি হচ্ছে, এটা মাইনাস এটা করে আমার নেট সিজিএসটি কত বেরোবে? এটা কি হবে? আউটপুট মাইনাস ইনপুট, শর্টে লিখলাম, আউটপুট মাইনাস ইনপুট, ওটার ক্ষেত্রেও তাই হবে। করে আমার নাহলে 69,300 মাইনাস 43,650 করে আসছে 25,650। এসজিএসটিও সেম হবে 25,650। তাহলে আমার জার্নাল কি হবে? হোয়াট উইল বি মাই জার্নাল? তাহলে আমার আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট টু ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা ব্যালেন্সিং ফিগার, এটা যে তাহলে কত হচ্ছে আমার এই দুটো যোগ করে যে অ্যামাউন্ট আমার, এটা কত ডেবিট হচ্ছে দেখো 69,300, এটা ডেবিট করছি 69,300, আর এটা করছি 43,650 রিভার্স করে আমি যেটা এটা কি করলাম, যত আমার টোটাল অ্যামাউন্ট যেটা ছিল সেটাকে আমি
আমার আউটপুটটা কী ছিল, আউটপুট ক্রেডিট হয়েছিল, তার ক্রেডিটটাকে আমি ডেবিট করছি, ডেবিট করে এটাকে ইনপুট জিএসটিটাকে আমি ক্রেডিট করে দিচ্ছি, করে আমার যেটা ব্যালেন্সিং ফিগার পড়ে থাকছে, ব্যালেন্সিং ফিগার মানে আমার এই দুটো অ্যাড করে আমার কত আসবে, সরি এটা অ্যাড করে আমার আসবে হচ্ছে 51,300। তাহলে এই 51,300 দিস উইল বি পেড টু গভর্নমেন্ট, দিস অ্যামাউন্ট will be paid to government. Adjustment of GST payment of balance amount আমি সেট অফ করে দিচ্ছি। এই যে সেট অফ হচ্ছে আমার, কিভাবে সেট অফ হলো দেখলে, আমার যেটা আগে ক্রেডিট ছিল ক্রেডিটটাকে ডেবিট করলাম, আবার যেটা ডেবিট ছিল ডেবিটটাকে ক্রেডিট করলাম, করে এটা আমি সেট অফ করলাম, হ্যাঁ রাইট অফ করে দিলাম। রাইট অফ করা মানে কি, একটা ডেবিট থাকলে সেটা ক্রেডিট হবে, ক্রেডিট থাকলে আমার ডেবিট হবে। আমরা অ্যাকাউন্ট রাইট অফ কীভাবে করেছি, একটা যদি ডেবিট এন্ট্রি থাকে তার করেসপন্ডিং আমরা ক্রেডিট এন্ট্রি পাস করি, আবার যদি কোনো ক্রেডিট এন্ট্রি থাকে তার করেসপন্ডিং ডেবিট এন্ট্রি পাস করে আমরা তো অ্যাকাউন্টটাকে ক্লোজ করি। এখানে যদি ক্লোজ করতে গিয়ে কিছু ব্যালেন্সিং ফিগার হবে, কারণ অবভিয়াসলি আউটপুট জিএসটি যেটা সেটা বেশি পরিমাণ, কারণ এটা তো সেল প্রাইসের ওপর হয়। তাহলে যে ব্যালেন্স পরিমাণটা থাকবে তাহলে সেই অ্যামাউন্টটা আমার কাকে দিতে হবে, সেটা দিতে হবে আমার গভর্নমেন্টকে। গভর্নমেন্ট পেয়ে যাবে 51,300। এই 51,300 মধ্যে আবার দুর্ভাগ হয়ে যাবে, একটা পাবে মানে 25,650 পাবে স্টেট গভর্নমেন্ট, 25,650 পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে।